কিছুদিন আগে আমরা শুনেছিলাম মীর কাসিমের ছেলে, উনি 8 বছর সম্ভবত আয়না ঘরের মধ্যে ছিল। ওই লোকটা আয়না ঘরে 8 বছর বের হওয়ার পর ওনাকে বলা হয়েছে আপনার কিরকম লেগেছে? উনি বলেছেন 8 বছর তো আমার কাছে মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে 800 বছর। তাহলে মনে করুন 50,000 বছর। এটা তো আয়না ঘর নয়, আয়না ঘরে কি সাজা দিছে? আমরা শুধু শুনেছি এরকম সাজা দিছে। এর থেকেও ভয়ঙ্কর সাজা যদি আপনার মাথার উপরে 2.5 ইঞ্চি উপরে সূর্যের উত্তপ্ততা দেওয়া হয়, আপনার শরীরে কিচ্ছু থাকবে না, নিচে তামার বিছানা হবে, তাহলে সেই শাস্তিটা কিরকম হতে পারে? আয়না ঘরের মতো হবে নাকি বেশি হবে? যদি মুসলিম শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, মানুষের মাথা থেকে সূর্যটা থাকবে 1 মাইল পরিমাণ, অথবা যদি মাইলান ছাড়া মিলিন শব্দটা ধরা হয় তাহলে এর অর্থটা হবে আমরা কি নেই, সুরমা নেই না, সুরমাদানির পরিমাণ, সুরমাদানি। সুতরাং সুরমাদানি বলতে সুরমা যেখান থেকে উঠাই সেই কৌটাটা কতটুকু থাকে? স্বাভাবিক 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকমই থাকে না, ধরলাম 5 ইঞ্চি থাকে বা অর্ধবিগতই থাকে, অনেক বড় বড় যদি থাকে অর্ধবিগতায় থাকে। সাধারণত আমরা যেটা দেখি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম। তার মানে হলো যদি আমরা মিল অর্থটা নেই, এখানে মিলটাই এসেছে, মিলের অর্থ যদি নেই তাহলে এর অর্থ হবে মানুষের মাথা থেকে সূর্যটা থাকবে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে। কয় ইঞ্চি? 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে। সেদিনটা কেমন হবে? স্বাভাবিক? দুনিয়ার কোনো উত্তপ্ততা, দুনিয়ার কোনো আগুন হবে? দুনিয়ার কোনো আগুন নয়। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন এমন কঠিন মুহূর্ত আমাদের সামনে সম্মুখীন হবে যখন সূর্যটা আমাদের মাথা থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে থাকবে। এমন মুহূর্তে, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই সুপারিশ করবেন যেই ব্যক্তিটা উম্মারুল মাসাজিদ আহলুল্লাহ হবে, যে ব্যক্তিটা মসজিদের আবাদকারী হবে, সুতরাং সে আল্লাহর পরিবারের আওতাধীন হবে। ওই ব্যক্তি সেদিন কি হবেন? আল্লাহর সুপারিশ প্রাপ্ত হবেন, জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন আপনার আমার মাথার উপরে কোনো কি থাকবে না? হেলমেট থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাথার উপরে কোনো ছায়া থাকবে না। হুফাতান উরাতান ওয়াগুরলান। সাধারণত আমাদের মাথার উপর যে সূর্যটা ওঠে, সূর্য ওঠার পর মাটি ছাড়া যদি টাইলস কেউ লাগানো হয়, ওই টাইলসের উত্তপ্ততা সূর্যের উত্তপ্ততার কারণে তার থেকেও বেশি হবে না? গরমটা তার থেকে বেশি হবে। এখন আসুন, টাইলস ছাড়া যদি সেখানে তামা বা রূপা রাখা হয়, অথবা স্টিল জাতীয় কোনো রাখা হয়, লোহা জাতীয় কোনো কিছু রাখা হয়, তাহলে ওই সূর্যের উত্তপ্ততার চেয়েও নিচের উত্তপ্ততা বেশি হবে না কম হবে? বেশি হবে না? কিন্তু এখন আসুন অবস্থাটা বুঝুন, আপনি একবার খেয়াল করুন, অন্তর দিয়ে খেয়াল করুন, আপনার মাথার 2 ইঞ্চি উপরে সূর্য থাকবে, আপনার শরীরে হুফাতান উরাতান ওয়াগুরলান, শরীর উলঙ্গ থাকবে, মাথার উপরে কোনো হেলমেট থাকবে না, কোনো ছায়া থাকবে না, আপনার পায়ের নিচে পাটাও নগ্ন থাকবে, পায়ের নিচেও আপনার কোনো জুতা থাকবে না। এহেন অবস্থায় আপনার পায়ের নিচে যদি তামার বিছানা হয় তাহলে কিরকম অবস্থা তখন হবে? কিরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে যাব? আমার ভাইরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা কঠিন মুহূর্ত হবে, সেদিন আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, অর্থ সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কলবে সালিম, প্রশান্ত অন্তর যদি আপনার থাকে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন মুহূর্তে আপনাকে প্রশান্তদায়ক স্থানে নিয়ে যেতে পারে একমাত্র কলবে সালিম। কোনটা? কলবে সালিম। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে এমন ভয়ানক অবস্থা হবে, মাথার 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে সূর্য থাকবে, তোমার শরীরে কিছু থাকবে না, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, মাটি থাকবে না, বরং তামা থাকবে। এমন কঠিন মুহূর্ত যখন হয়ে যাবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবেন। এই 7 শ্রেণীর মধ্যে
একজন ব্যক্তি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মসজিদগুলোর সাথে ঝুলন্ত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে সাদান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, বিশ্বনবী বলেন এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আরশে আযীমের নিচে প্রশান্তি দান করা হবে। তার মধ্যে একজন ব্যক্তি, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বক্ষণ আল্লাহ তাআলার মসজিদের সাথে তার অন্তরটা লাগানো থাকে, মুআল্লাক থাকে, সম্পৃক্ত থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশে আযীমের নিচে কি দেওয়া হবে বলেন? ছায়া দেওয়া হবে। যদি আরশে আযীমের দ্বারা ছায়া দেওয়া হয়, তাহলে কি ওই সূর্যের উত্তপ্ততা তার শরীরে লাগতে পারে? কথা বলেন, লাগতে পারে? অনেক আরামদায়ক হবে, জান্নাতের মতো হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাজুলুন কলবুম মুআল্লাকুম বিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে জোড়া লাগানো দ্বারা কি বোঝানো হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, পরবর্তীতে আল্লাহর দিকে ফেরার জন্য তার অন্তরটা ব্যাকুলতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়েছেন জুমার নামাজ পড়ে, আবার কখন না আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, এরকমটা করে আপনার অন্তরের মধ্যে করবে, তারা দিবে, মনে করবেন তখন আপনি কলবুন মুআল্লাকুম বিল মাসাজিদ, সুতরাং আপনার অন্তরটা মসজিদের সাথে লেগে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, কলবুন মুআল্লাকুম বিল মাসাজিদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাম, সুতরাং এক নামাজের পর থেকে অপর নামাজ পর্যন্ত অপেক্ষা করা, এক নামাজের পর থেকে অপর নামাজের জন্য অপেক্ষা করা, কখন আজান দিবে তখন চলে যাব, এরকম যখন অপেক্ষা করবেন, মনে রাখবেন আপনার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত আছে। এখন আসলে ভাইরা আমার, 50,000 বছর কিয়ামতের দিন থাকতে হবে। এই 50,000 বছর যারা কঠিন মুহূর্ত পার করবে, তাদের কাছে 50,000 বছর নাই, কোটি কোটি হাজার বছরের মতো মনে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নিচে ছায়া পাবে, তাদের জন্য কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাকতু as-সালাতুল মাকতুবা, as-সালাতুল মাকতুবা, সুতরাং একটা এক ওয়াক্তের ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এই 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, তার কাছে এক ওয়াক্ত ফরজ নামাজের সময়ও মনে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন না বিষয়টা? কঠিন মুহূর্তে 50,000 বছর। একটু মনে করুন, এই যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মীর কাসিমের ছেলে, উনি 8 বছর সম্ভবত ইতে ছিল, কি বলে, আয়না ঘরের মধ্যে ছিল। ওই লোকটা আয়না ঘরে 8 বছর বের হওয়ার পর ওনাকে বলা হয়েছে, আপনার কিরকম লেগেছে? উনি বলেছেন, 8 বছর তো আমার কাছে মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে 800 বছর। তাহলে মনে করুন 50,000 বছর, এটা তো আয়না ঘর নয়। আয়না ঘরে কি সাজা দিছে? আমরা শুধু শুনেছি এরকম সাজা দিছে, এর থেকেও ভয়ঙ্কর সাজা যদি আপনার মাথার উপরে 2.5 ইঞ্চি উপরে সূর্যের উত্তপ্ততা দেওয়া হয়, আপনার শরীরে কিচ্ছু থাকবে না, নিচে তামার বিছানা হবে, তাহলে সেই শাস্তিটা কিরকম হতে পারে? আয়না ঘরের মতো হবে নাকি বেশি হবে? যদি বেশি হয়, এরকম অবস্থায় 50,000 বছর কেমনে থাকবেন বলেন? কিন্তু বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরটাকে জোড়ায় রাখতে পারে, উম্মারুল মাসাজিদ, মসজিদের যদি আবাদ করে, ওই ব্যক্তিকে আমি আরশে আযীমের নিচে ছায়া দান করব। আর আরশে আযীমের নিচে যাদেরকে আমি ছায়া দান করব, তাদের কাছে 50,000 বছর মনে হবে এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য। এই জন্য আমরা চাই না আরশে আযীমের নিচে ছায়া দান। এই জন্য ভাইরা আমার, মনে রাখবেন, আমি আর আপনি যখন মসজিদের মধ্যে চলে আসবো, সুন্নত নামাজ পড়ার 1 মিনিটও আগে আসি না, ফরজ নামাজের 1 মিনিটও আগে আসি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজলিসু ইয়ান্তাজিরুস সালাহ ফাহুয়া ফিস সালাহ হাত্তা ইউসাল্লিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে এসে সুন্নত নামাজ পড়ার পর ফরজ নামাজ পড়ার আগ পর্যন্ত যতটুকু সময় বাকি থাকে,